এবার প্রতিনিধিমূলক জেলাভিত্তিক আলোচনা। প্রথমে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আলোচনার জন্য আসছেন শ্রী স্নেহাশিস চক্রবর্তী। নমস্কার। মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিদের শ্রদ্ধা জানিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সংবাদ বন্ধুরা এসেছেন, আপনাদের সবাইকে দক্ষিণ জেলার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা বলতে হচ্ছে, আজকের এই সফল মঞ্চায়ন, এই যে সফল সম্মেলন, এটা দেখে অনেকেরই স্বপ্ন ভঙ্গ হবে। কারণ যে উদ্দেশ্য নিয়ে গত কিছুদিন ধরে একটা আলোচনা চলছিল রাজ্যে, সাংবাদিকদের মধ্যে বিভাজনের যে রাস্তা তৈরির চেষ্টা চলছিল, আজকের এই সম্মেলন সেটাতে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি। এই জন্য ফোরামে যারা আছেন, যারা এই দায়িত্ব নিয়ে গিয়েছেন, আপনাদের সবাইকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। দু চারটি কথা বলবো বলে মঞ্চে উঠেছি, কিন্তু যখন ওখানে থাকি মনে হয় এখানে আর অনেক কিছু বলতে পারবো, এখানে এলে অনেক কিছু বলতে ভুলে যাই। তো আমাদের এই আলোচনাতে শুরুতে কিছু কিছু কথা বলা হয়েছে। সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড, অন্যান্য যেমন হেলথ কেয়ারের কথা বলা হয়েছে। খুব ভালো। আমরা যারা দূরে প্রত্যন্ত অঞ্চলে থাকি, আগরতলা এলে পরে আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। ডাক্তার কোথায় পাবো, পরিষেবা কোথায় পাবো, আমরা একদম নাজেহাল হয়ে যাই। তো ওই জায়গাটা থেকে ফোরাম যে দায়িত্বটা নিয়েছে আমাদের সবার জন্য, এর জন্য ফোরামকে আবারও অনেক ধন্যবাদ। আরেকটা কথা, অ্যাক্রিডিটেশন কার্ডের কথা বলা হচ্ছে। আমাদের যারা এখানে মঞ্চে আছেন বিশিষ্ট জনেরা, ওনারা একটা পদক্ষেপ নিয়েছেন, যার ফল আমরা পেয়েছি বিগত দিনগুলিতে। অ্যাক্রিডিটেশন কার্ড যেটা আগরতলার মধ্যে থাকতো, সেটা এবার কিছু কিছু গেছে শহরের মফস্বল শহরগুলিতে, জেলাতে গেছে, মহকুমাতে গেছে। আমরা চাইলেও সবার কাছে এই সফলতা পৌঁছে যাক। বিশেষ করে সাংবাদিক তো অনেকে এসেছেন এখানে, তার মধ্যে কেউ অত বয়সের গণ্ডিতে কিছু কিছু ক্ষেত্রে পেরিয়ে গেছেন, অনেকে 50-70 হয়েছেন। তো বিলি বন্টনের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আমার আবেদন থাকবে, যারা আপনারা এগুলি দেখবেন তাদের সিনিয়রের দিকটা যাতে একটু আপনারা দেখেন। এই কথা বলে ফোরামের আবারও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে দক্ষিণ জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। এবার পশ্চিম ত্রিপুরা জেলার থেকে প্রতিনিধিমূলক আলোচনার জন্য আসছেন শ্রী দীপন্ত মজুমদার। নমস্কার সহকর্মী বন্ধুরা, আজকের এই সম্মেলনে মঞ্চে উপবিষ্ট অতিথিদের অভিনন্দন জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলবো, কারণ আমাদের সময় খুব কম আর শুরুতেই আমরা কিছুটা পিছিয়ে চলেছি। আমি ভেবেছিলাম যে আমাদের এই ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি, এই প্ল্যাটফর্মটা গঠনের প্রেক্ষাপট নিয়ে কিছুটা আলোচনা করব। কিন্তু এর প্রেক্ষাপট, এর আগে আমাদের সেবকবাবু অনেকটাই আপনাদের সামনে বিস্তারিত বলেছেন। বন্ধুরা, আমি শুধু এর সঙ্গে একটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই যে প্ল্যাটফর্ম, এর পাশাপাশি আরো একটা, আমি নাম বলবো না, নাম বলতে চাইও না, আরো একটা প্ল্যাটফর্ম এরকম তৈরি হয়েছে কিছুদিন আগে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমাদের আজকের এই সম্মেলনে এই যে মঞ্চ, এই মঞ্চের নামকরণ করেছি আমরা শুধু এই রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতের কিংবদন্তি পুরুষ
যিনি মানুষের, নিপীড়িত মানুষের, বঞ্চিত মানুষের মুখের ভাষা হয়ে কথা বলেছেন। যেখানে প্রতিবাদ হয়েছে, যেখানে অন্যায় হয়েছে, সেখানে তিনি প্রতিবাদী হয়ে কলম ধরেছেন। তিনি স্বর্গীয় ভূপেনচন্দ্র দত্ত ভৌমিক। বন্ধুরা, আজ থেকে প্রায় 2 দশক আগে, আমার যতটুকু মনে পড়ছে, 1996 সনে শ্রদ্ধেয় প্রয়াত ভূপেনবাবু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এমন একটি সংগঠনের জন্ম দিয়েছিলেন। আমি প্রথমে বলেছিলাম, এবং কি উদ্দেশ্যে উনি এই প্ল্যাটফর্মটির জন্ম দিয়েছিলেন বা শুরু করেছিলেন, সেটা সকলেই জানেন। আমি শুধু বলবো, এত বছর পরে আজকে কিছু মুষ্টিমেয় লোক, যাদের ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ এই দুটোকে মিলিয়ে বলবো, এই ভূপেনবাবুর হাতে গড়া প্ল্যাটফর্মকে হাইজ্যাক করা হয়েছে, হাইজ্যাক করে নিয়েছিল ওরা। বন্ধুরা, আমি কথা বেশি বাড়াবো না। আজকের এই সম্মেলন কক্ষে উপস্থিতির হার দেখে বোঝা যাচ্ছে কারা সঠিক পথে চলছে এবং কারা সঠিক পথে চলবে। বন্ধুরা, এই যে কিছুদিন আগে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই মুখগুলো কারা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। বিগত দিনগুলোতে সাংবাদিকরা বিভিন্ন সময়ে নানাভাবে লাঞ্ছিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আরো অনেক কিছু হয়েছে। আক্রমণ হয়েছে সাংবাদিকদের উপর, 2জন সাংবাদিক খুন হয়েছে। কয়েকজনকে বাদ দিলে বাকিদেরকে দেখেছেন আপনারা তখন সাংবাদিকদের পাশে? আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আর আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের এই প্ল্যাটফর্মের নামের মধ্যেই সবটা, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য সবটাই নামের মধ্যেই লুকিয়ে আছে। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রী দীপন্ত মজুমদার মহাশয়কে ওনার প্রতিনিধিমূলক আলোচনা রাখার জন্য। এরপরে উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রতিনিধিমূলক আলোচনার জন্য আসবেন স্বরূপ ঘোষ। তারপরে ধলাই জেলা থেকে প্রতিনিধিমূলক আলোচনা করার জন্য প্রস্তুত থাকবেন শ্রী মনোজ চক্রবর্তী। এখন উত্তর ত্রিপুরা জেলা থেকে আলোচনার জন্য আসছেন শ্রী স্বরূপ ঘোষ। আজকের এই সম্মেলনের সম্মানিত অতিথি যারা মঞ্চে রয়েছেন এবং যে সকল সাংবাদিক বন্ধুরা আজ এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের উত্তর জেলার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রথমেই সমর্থন জ্ঞাপন করছে আহ্বায়ক যেই প্রতিবেদনটা পেশ করেছেন তার উপর সার্বিক সমর্থন জ্ঞাপন করছি। আজ এখানে এসে বলতে খুব ভালো লাগছে একটা জিনিস, এবং দেখতেও খুব ভালো লাগছে, যেদিন আমাদের এই এফপিপিএমসির প্রস্তাব নিয়ে
শাবক দা, প্রণব দা এবং সুরজিৎ দা ওরা আমাদের ধর্মনগরে গিয়েছিলেন, সেদিন বলেছিলেন যে এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে যেখানে অ্যাসোসিয়েশন থাকবে না, যেখানে ইউনিয়ন থাকবে না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা সাংবাদিকদের স্বার্থে কথা বলার মঞ্চ তৈরি হবে। এবং এখানে এসে ভালো লাগছে একটা প্রস্তাব শুনে যে আগামীতে যেন প্রত্যেকটি জেলার মধ্যে একটি করে প্রেস ক্লাব তৈরি করা হয়। কিন্তু দুঃখের সাথে আরেকটা কথা বলতে হচ্ছে, আমাদের উত্তর জেলার মধ্যে একটা না, বেশ কয়েকটা প্রেস ক্লাব রয়েছে। আমার ফোরামের কাছে একটা অনুরোধ থাকবে যে যেহেতু এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, প্রত্যেকটা ক্লাবের সাংবাদিকরা এসেছেন, ইউনিয়ন যেন প্রত্যেকটি জেলার মধ্যে একটি প্রেস ক্লাব তৈরি করার ক্ষেত্রেও যেন ফোরাম কোনো উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি গঠনতন্ত্র নিয়ে স্বাগতা বলে গেছেন যে বিভিন্ন আলোচনার মাধ্যমে একটা সময় পর একটা আর কি আপনার গঠনতন্ত্র তৈরি হবে। আমার একটা অনুরোধ থাকবে যে আগেও যে সকল সাংবাদিকদের সংগঠন ছিল আমরা দেখেছি আমাদের এখানে, সেই সকল সাংবাদিকদের সংগঠন থেকে বিভিন্ন অনুষ্ঠান নেওয়া হতো, কিন্তু সেই অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো হিসেব নিকেশের কোনো শেষ হতো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাংবাদিকদের একাংশের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে একটা অনুষ্ঠানকে সামনে রেখে অর্থ সংগ্রহ করা হয়েছে কিন্তু তার কোনো হিসেব নেই। সেসব ক্ষেত্রে যেন গঠনতন্ত্রের মধ্যে কঠোরভাবে উল্লেখ থাকে, সেসব ক্ষেত্রে যেন ফোরামের কোনো প্ল্যাটফর্মে কোনো অনুষ্ঠান হলে সেগুলো যেন খুব একদম খুব কঠোর পদক্ষেপের মধ্যে সেগুলো যেন পরিষ্কার হিসাব নিকেশ থাকে, সেগুলো গঠনতন্ত্রের মধ্যে উঠে আসুক। আমার মনে হয় হলে ভালো হবে সংগঠনের ক্ষেত্রে। পাশাপাশি আরেকটা বিষয়, আমরা যারাই মফস্বলে যে সকল সাংবাদিকরা কাজ করি, আমরা কিন্তু হাউসগুলো থেকে আর্থিকভাবে খুব একটা অর্থ করি আমরা উপার্জন করতে পারি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা পেশা বলুন, নেশা বলুন, সব কিছুর মধ্য দিয়েই আমরা সাংবাদিকতা করে থাকি। আজ এখানে এসে একটা ঘটনা যেমন শুনতে ভালো লাগলো যে আমাদের ওই সাংবাদিকদের চিকিৎসার জন্য একটা টিম গঠন করা হবে। ঠিক সেইভাবে জেলায় আমরা যারাই সাংবাদিকতা করছি মফস্বল এলাকায়, সেসব ক্ষেত্রেও যেমন বিভিন্ন রকম স্কিম বলুন, লোন বলুন, বিভিন্ন রকমভাবে আর্থিকভাবে সাংবাদিকরা স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে ওইসব ক্ষেত্রেও যেন সাংবাদিকদের একটু অগ্রাধিকার দেওয়া যায় কিনা সেই ক্ষেত্রে যেন ফোরাম একটু চিন্তা করে রাখেন। আরেকটা বিষয়, এক্রিডিটেশন ইতিমধ্যে যা দেওয়া হয়েছে তার মধ্যে দেখা গেছে বেশ কিছু এক্রিডিটেশন মফস্বল এলাকার মধ্যে হয়ে গেছে। আরও একটা অনুরোধ থাকবে, দেখবেন আপনারা ফোরাম থেকে কোনো প্রস্তাব আনা যায় কিনা যে জেলা আর কি মফস্বল এলাকা সাব ডিভিশন ওয়াইজ বা জেলা ওয়াইজ কোটা নির্ধারণ করা যায় কিনা। সেক্ষেত্রে মনে হয় যে জেলা বা মফস্বলে যারা রয়েছে তাদের এক্রিডিটেশন পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হবে। পাশাপাশি আমি খুব একদম শেষ কথা বলে শেষ করছি যে আমাদের সাংবাদিকদের মান উন্নয়নের ক্ষেত্রে যে কর্মশালা, সে কর্মশালা যেন ফোরামের উদ্যোগে ফোরাম প্রতি বছর একটা করে প্রত্যেকটা জেলাতে হোক, রাজ্য স্তরে হোক, রাজ্য স্তরে যেন জেলা থেকে মফস্বল থেকে বেশি সংখ্যক সাংবাদিকরা অংশ নিতে পারে সেক্ষেত্রেও ফোরাম চিন্তা করে দেখবেন। এবং আরেকটা জিনিস বলছি, হ্যাঁ, আমরা যখন বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে চাই, আমরা কিন্তু ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সম্মুখীন হলো যে আধিকারিকরা মুখ খুলতে নারাজ। তারা বলছেন যেমন কোনো একটা ঘটনা, একটা ক্রাইমের ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটলো, আমরা গেলাম সংবাদ সংগ্রহ করতে, সেখানে যে এসআই এসছেন উনি বলছেন আমি বলতে পারবো না, সেটা বলবেন ওসি। ওসির কাছে গেলে ওসি বলছেন না সেটা আমি বলতে পারবো না, বলবে এসডিপিও। এসডিপিওর কাছে গেলে এসডিপিও বলছে এসপিকে ধরুন। যারা কাঞ্চনপুরে যে সাংবাদিক কাজ করে তার জন্য ধর্মনগরে এসে এসপিকে ধরা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। যারা দামছড়াতে কাজ করে তাদেরকে যে ধর্মনগরে এসে এসপিকে ধরা খুব কষ্টকর ব্যাপার। সেক্ষেত্রে যেন ফোরাম পুরো নির্দিষ্ট আর কি এই পেশা আর কি সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে কীভাবে সরলীকরণ আনা যায় সেটাও যেন ফোরাম চিন্তা করে দেখে, সেই বিষয়টা আপনারা দেখবেন। সবাইকে আবারও উত্তর জেলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী স্বরূপ ঘোষকে। এরপরে ধলাই জেলা থেকে আলোচনার জন্য আসবেন শ্রী মনোজ চক্রবর্তী। তার আগে একটি ঘোষণা, কয়েকটি মোটর বাইকের নাম্বার বলছি, এগুলি মূল গেটের সামনে রয়েছে। আপনারা যাদের এই মোটর বাইক এগুলি সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি আসতে না হলে অসুবিধা হবে।
95926200, এগুলি লাস্টের 4 ডিজিটের নাম্বার। 7136656645756724 এই নাম্বার সম্বলিত মোটর বাইকগুলি দয়া করে আপনারা যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের যে মূল গেট রয়েছে সেখান থেকে একটু তাড়াতাড়ি সরিয়ে দিন। ধলাই জেলা থেকে শ্রী মনন চক্রবর্তী। আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের এখন পর্যন্ত উপস্থিতি 525। তো আমি বলবো আপনাদের যে আমাদের খাওয়া এখন শুরু হবে। আমরা কিন্তু আবার 1:45-এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, মূল অনুষ্ঠানটা তখন হবে। আপনারা কিন্তু সবাই তখন থাকতে হবে এখানে। আপনারা যদি মনে করেন যারা গ্রাম থেকে মহসল থেকে এসছেন তারা আপনারা খেতে যাবেন, তাহলে আপনারা কিছু কিছু করে ধরেন অত 10 জন 20 জন করে গিয়ে হলটা খালি করবেন না, 10 জন 20 জন করে গিয়ে প্রেস ক্লাবে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে, বুফে সিস্টেম আছে। আপনারা খেয়ে সাথে সাথে আবার এখানে চলে আসবেন, মাঝখানে কোথাও দাঁড়াবেন না এবং যত তাড়াতাড়ি পারেন, কারণ হলটা আমরা খালি রাখতে চাই না, কারণ আমাদের অতিথিরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবে। এখন আপনারা যদি মনে করেন আপনারা খেতে যাবেন, তাহলে 10 জন 20 জন গ্রুপ করে আপনারা প্রেস ক্লাবে গিয়ে খেয়ে আসবেন। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আমার সহকর্মী ভাই বোনেরা, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও নমস্কার। আমি ধলাই জেলা থেকে রিপ্রেজেন্ট করছি। ধলাই জেলা আপনারা জানেন বরাবরই খুব পিছিয়ে পড়া জেলা এবং স্পর্শকাতর জেলা। আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ধলাই জেলায় বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। তাই আমি আজ এই ফোরামের কাছে আবেদন রাখব, আমরা যাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হই বা হলেও তো তড়িঘড়ি সেই তারা আমাদের সাহায্য করার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করে। পাশাপাশি আমাদের জন্য যেন প্রেস জ্যাকেট অতি সত্বর ব্যবস্থা করে দেন। পাশাপাশি আমরা যখন আগরতলায় বিভিন্ন কাজে আসি বা চিকিৎসার ক্ষেত্রেও আসি, সেই সময় আমাদের 1-2 দিন থাকতে হয়। আমাদের থাকার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায়, যেমন হাউজিং বোর্ড যখন হাউজিংয়ের বিষয়টা নিয়ে আসেন, সেক্ষেত্রে বিভিন্ন জেলাগুলিকেও প্রাধান্য দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো। পাশাপাশি বলছি এগ্রিকালচার কার্ডের কথা সবাই বলছেন, আমি বলবো সবগুলি জেলার যে প্রতিনিধি রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রেখে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হোক, যাতে আমাদেরও উপকারে আসে। সম্প্রতি আমি আমার মাকে নিয়েও পিএমসিতে ভর্তি ছিলাম। রিসেন্ট গতকাল ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আমি আবার এই সম্মেলনে যোগদান করেছি। আমার খুব কষ্ট হয়েছে থাকা, আমি 4 দিন ধরে ঘুমাতে পারিনি। আমি না ঘুমিয়ে কাল একটা রাত্র জাস্ট 3-4 ঘন্টা ঘুমিয়ে আমি আবার এই সম্মেলনে যোগদান করেছি। আমি অনুরোধ রাখবো ফোরামকে যেন আমাদের গ্রাম অঞ্চল থেকে বা বিভিন্ন জেলার সাব ডিভিশন থেকে আগত সাংবাদিকরা যাতে বিভিন্ন কাজে এসে সেই সুযোগটা পায়, সুবিধাটা পায়, তারা থাকার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যাতে অতি সত্বর করা হয়। আমি ধলাই জেলার পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ গণ চক্রবর্তীকে, ধলাই জেলার থেকে উনি আলোচনা করেছেন। এবার আলোচনার জন্য ডাকবো সিপাহীজলা থেকে প্রতিনিধি সঞ্জয় আচার্যকে। সিপাহীজলা প্রতিনিধি সঞ্জয় আচার্য, আপনাদের কাছে অনুরোধ আপনারা আলোচনা সংক্ষিপ্ত রাখবেন, কারণ আমাদের সময়ের সঙ্গে আমাদের মিলিয়ে চলতে হবে। সঞ্জয় আচার্য, পরবর্তীকালে ঊনকোটি জেলা থেকে তৈরি থাকতে বলবো বিজন সিনহাকে। এখন আলোচনা করছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে সঞ্জয় আচার্য। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজন, সাংবাদিক, বন্য সাংবাদিকরা,
বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সংবাদপত্র সাংবাদিক বন্ধুরা, আমি প্রথমেই গর্ব অনুভব করছি এই আলোচনা মাধ্যমে যে মঞ্চ ব্যবহার করা হয়েছে সেটি নামকরণ করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বরেণ্য সাংবাদিক শ্রদ্ধেয় ভুবন দত্ত ভৌমিকের নামকরণে। উনি অনেক কাছ থেকে ওনাকে আমি দেখেছি। আজকে সাংবাদিকরা আক্রমণ হওয়ার সময়কালে বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় ছুটে গেছে, কিন্তু ৯-এর দশকে কোনো সংগঠন সেরূপভাবে মাথা তুলে দাঁড়ায়নি। কিন্তু শ্রী প্রয়াত দত্ত উনি নিজেই সেখানে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা এখনও বয়ে আসছে আজকের বিভিন্ন সংগঠন। সাংবাদিকদের প্রোটেকশনের জন্য এই ফোরাম একটি সিদ্ধান্ত নিয়েছে যে সাংবাদিকতা করতে গেলে বিভিন্ন সময়ে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। সেখানে প্রতিনিয়ত সবাই অনেকেই হুমকি অনেক কিছুর সম্মুখীন হন। সেগুলো সাংবাদিকতার মান উন্নয়নে এই ফোরাম যে সেমিনারের আয়োজন করবে বলে দাবি প্রতিবেদনে উল্লেখ করে রেখেছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই বলছি। সাংবাদিকতা করতে গিয়ে মফস্বলে প্রায় সকলেই নানা প্রশ্নের সম্মুখীন হন, তার পেছনে অনেক কারণও থাকে। আমি এই আলোচনায় বলছি যে সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক নিয়োগে প্রতিষ্ঠানগুলিকে আরও যাতে যত্নবান হতে পারে সেই দিকেও এই সংগঠন একটি ভূমিকা নেবে। এছাড়া মফস্বল থেকে আগত সাংবাদিকদের জন্য আবাসনের কোনো ব্যবস্থা নেই। আবাসনের যে দাবি এখানে রাখা হয়েছে সেখানে মফস্বলের সাংবাদিকদেরও যাতে একটু অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সিপাহী জেলার প্রতিনিধি সঞ্জয় আচার্যকে। এখন আলোচনা করবেন ঊনকোটি জেলা থেকে বিজন সিনহা। শ্রী সিনহাকে তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে তৈরি থাকতে বলবো গোমতী জেলা থেকে দিলীপ দত্তকে। নমস্কার। প্রথমে আমি ঊনকোটি জেলার পক্ষ থেকে আজকে ফোরামের এই প্রথম সম্মেলনে সমবেত সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি বেশি কিছু বলবো না, আমার একটাই কথা থাকবে, নেতৃবৃন্দ যারা ফোরামে পথদ্রষ্টা হিসেবে কাজ করছেন, আগামীবার যখন এ ধরনের ফোরামের রাজ্যব্যাপী অনুষ্ঠান হবে, আমার একটাই অনুরোধ থাকবে আরও কি বড় হল অ্যারেঞ্জ করার। কারণ আমি দেখলাম কিছুক্ষণ এখনই তো খাওয়াতে যাওয়ার জন্য অনেক লোক কমে গেছে। এন্ট্রি যখন হচ্ছে অনেকে এখানে বসতে পারছে না, জায়গার সংকলন হচ্ছে না, এটা একটা অনুরোধ থাকবে। আমি এখানে ঢুকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ঢুকে একটা পোস্টার আমার চোখে পড়ে গেল যে মিডিয়া একাডেমি করতে হবে রাজ্যের মধ্যে। এটা একটা দুর্দান্ত প্রস্তাব। এটা দেখে শুধু আজকে আমরা মিডিয়াতে যারা কাজ করছি, সংবাদপত্রে যারা কাজ করছি, আজকে আমরাই কাজ করব না, পরবর্তী একটা জেনারেশন যেগুলো আসছে যাতে ভবিষ্যতেও মিডিয়া একাডেমির মাধ্যমে সুযোগ গ্রহণ করতে পারে। ব্যক্তিগতভাবে আমি ওকালতি করি। ওকালতি আমার যদিও পেশা, কিন্তু আমার নেশা হচ্ছে সাংবাদিকতা। আমি দুটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার দুটা সংবাদপত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা সম্পাদনা করি। তাছাড়া আমি যেটা দেখলাম, আমি দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব প্রণব দা সেবকদারের সাথে আমি
ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা হেলথ রেজিস্ট্রেশন ফর্ম আমরা পাচ্ছি। এই হেলথ রেজিস্ট্রেশন ফর্মের যে আজকের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা আমাদের নেতৃবৃন্দ প্রণব দ্বারা, সেবক দ্বারা 3 বছর আগে এর অনুভব করেছিল এবং তারা এর কার্যকারী পদক্ষেপ শুরু করেছিল। এর প্রমাণ হিসাবে আমি বলতে পারি, আমাদের ঊনকোটি জেলার প্রবীণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক অনুপম ভট্টাচার্যের মা যখন ক্যান্সারে আক্রান্ত, আমাদের এই নেতৃবৃন্দ প্রণব দ্বারা অনুপম ভট্টাচার্যের মাকে উপযুক্তভাবে আমাদের এই আগরতলায় কীভাবে ট্রিটমেন্ট করাতে হবে, কার কাছে নিয়ে ট্রিটমেন্ট করা, ওনারা যথাযথভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করে ওনাকে অনেকদিন চিকিৎসায় সহযোগিতা করেছিলেন এবং অনেকদিন উনি বেঁচেও ছিলেন। তাছাড়া এই আমার আজকের এই জেলাভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে মত প্রকাশের যে এই সুযোগে আমি একটাই কথা বলতে চাই যে প্রত্যেক জেলায় একটি করে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির একটি করে যদি অফিস পরবর্তীকালীন সময়ে যদি করা যায় তাহলে, এবং নেতৃবৃন্দ রাজ্যব্যাপী যারা নেতৃত্ব রয়েছেন আমাদের এই ফোরাম পরিচালনার দায়িত্বে রয়েছেন, ওনারা যথাসময়ে এই অফিসের সাথে যোগাযোগ করে ফোরামের অ্যাক্টিভিটিসগুলো আরও ত্বরান্বিত করতে পারে। আমি দীর্ঘায়িত করছি না। Actually, I feel myself very proud to be a member of this forum, and it will be better for us to cooperate the leaders of this forum. প্রত্যেকেই আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ফোরামকে সমৃদ্ধ করার যে প্রয়াস, এই প্রয়াস নিয়ে ফোরামের উদ্যোগকে সার্বিকভাবে সফল করে আগামী দিনে ফোরামকে রাজ্যব্যাপী প্রত্যেকটি অঞ্চলে ফোরামের আমরা প্রতিনিধি নিয়ে রাজ্যের সাংবাদিকতা যে পর্যায়টা রয়েছে একে আরও ত্বরান্বিত করে সকলের দ্বারে দ্বারে পৌঁছে সাংবাদিকতাকে একটা উজ্জ্বল জায়গায় পৌঁছানোর আবেদন রেখে আমার কথা বলা এখানে শেষ করছি। সকলকে নমস্কার এবং ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ঊনকোটি জেলার প্রতিনিধি বিজন সিনহাকে। এবার আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গোমতী জেলা থেকে দিলীপ দত্তকে। গোমতী জেলার দিলীপ দত্ত। তার আগে আমরা একটা বিষয় একটু আপনাদের জানাতে যাচ্ছি প্রতিনিধিদের। খোয়াই জেলা থেকে আমরা 3টে নাম পেয়েছি, সত্যরঞ্জন দেব, হিরণময় রায় এবং রাজীব ঘোষ। আমরা বলবো 3জন, আপনারা 3জনের মধ্যে যে কোনো একজন আলোচনা করবেন। কে আলোচনা করবেন আপনারা একটু জানিয়ে দেবেন। এখন আলোচনা করছেন দিলীপ দত্ত, গোমতী জেলা থেকে। সবাইকে নমস্কার। মঞ্চে উপবিষ্ট ফোরামের কনভেনার এবং অন্যান্য গুরুজনেরা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে আমি গোমতী জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যখন এই ফোরামের হলঘরে প্রবেশ করি দেখলাম হল ভর্তি, দেখে খুব ভালো লেগেছিল। ফোরামের আহ্বানে যখন আমি সাড়া দেব বলেছিলাম, গোমতী জেলা থেকে আসবো বলেছিলাম, তখন মনের মধ্যে একটা সংশয় ছিল যে আসলে কোথায় যাচ্ছি, আমি কি সঠিক পথে যাচ্ছি না অন্য আরেকটা পথে চালিত হচ্ছি। হল ভর্তি আপনাদেরকে দেখে আমার মনে হলো যে না, আমি এবং আপনাদের সাথে একটা সঠিক পথে, একটা সঠিক প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিচয় দিতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি খুব উদ্বুদ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি আপনাদের সবাইকে দেখে। ফোরামের আহ্বানে আপনারা আজকে হল ভর্তি করে এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে আমাদের গোমতী জেলা থেকেও প্রায় 45 জন সাংবাদিক আমাদের এই ফোরামে আজকে অংশ নিয়েছে। বন্ধু, সাংবাদিক, আমরা সবাই সাংবাদিক। এই কাজটা খুব কঠিন কাজ। নানা রকমের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করতে হয়।
শহর থেকে মফস্বল, গ্রাম ধরে গ্রামান্তরে আমাদের ছুটে যেতে হয়, না খেয়ে না দিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু তার বিনিময়ে আমরা পারিশ্রমিক সঠিকভাবে পাই না, এটা আমরা সবাই জানি। কিন্তু যে সম্মানটা সমাজ এবং আপামর জনতা আমাদেরকে দেয়, আমাদের প্রধান কর্তব্য হবে সেই সম্মানটাকে অটুট রাখা। আমরা এই ফোরামের আজকের এই যে সম্মেলন, এই সম্মেলন আমি গোমতী জেলার পক্ষ থেকে এই সম্মেলনে সফলতা কামনা করছি এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সাংবাদিকতার কাজ করতে গিয়ে যারা এই রাজ্যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন তাদের পাশে আমরা দেখেছি। আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, দীর্ঘ বছর যাবৎ এই রাজ্যের অলিতে গলিতে তারা ছুটে গেছেন, ভয় ভীতিকে উপেক্ষা করে, একটা সময়ের শাসক দলের লাল চক্ষুকে উপেক্ষা করে আমাদের এই নেতৃত্বটা গ্রাম থেকে গ্রামান্তরে সাংবাদিকদের পাশে ছুটে গেছেন। আজকে আমরা দ্বিধাহীনভাবে বলতে পারি গোমতী জেলা আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন না আপনারা সাংবাদিকদের সুখে দুঃখে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। এই প্রতিশ্রুতি আমি গোমতী জেলার পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আমরা কি দেখেছিলাম? অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে রাজ্যে সাংবাদিকদের মুষ্টিমেয় কিছু সাংবাদিক নামধারী তারা খেলা করছিল। দীর্ঘ 20 বছর 30 বছর ধরে প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছেন, আমি অন্তত দেখিনি। আজকে আমাদের এই নেতৃত্বের বলিষ্ঠ পদক্ষেপের কারণে অন্তত এইটুকু বলতে পারি যে রাজ্যের প্রত্যেকটা মহকুমায় সাংবাদিকরা কেউ না কেউ অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে, সেটা শহরে কুক্ষিগত করতে পারেনি। যারা কুক্ষিগত বিগত দিনে করেছিল তাদের হাতে এখন সেই ক্ষমতা নেই। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সেটা করতে দেননি। আমি সেই জন্য অ্যাক্রিডিটেশন কার্ড যাতে প্রত্যেকটা মহকুমায় ছড়িয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে আমার নেতৃত্বের সাথে প্রতিনিয়ত কথা বলে গেছি। আমি ইউনিয়ন করি, এখানে আপনারা ইউনিয়নের আছেন, অ্যাসোসিয়েশন আছেন বা বিভিন্ন সাংবাদিক সংগঠনে থাকতে পারেন। আমি ইউনিয়নের যতটা মিটিং হয়েছিল প্রত্যেকটা মিটিংয়ে দাবি তুলেছিলাম অ্যাক্রিডিটেশন কার্ড মহকুমা স্তরে ছড়িয়ে দিতে হবে। তাই অসংখ্য ধন্যবাদ। প্রেস জ্যাকেট নিয়ে আপনাদের অনেকে খুব থাকতে পারে, সেই খুবটা প্রশমনের দায়িত্ব এখন আমি আজকে যারা সম্মেলন করছেন, যারা নেতৃত্বে আছেন তাদের উপর ছেড়ে দিলাম। আপনারা সেই আরও প্রচুর পরিমাণে জ্যাকেট এনে সেই জ্যাকেটগুলিকে যাতে সমস্ত সাংবাদিকরা পেতে পারে তার ব্যবস্থা করবেন। আমরা সাংবাদিকতা করি, আসলে আমরা অনেকেই জানি না কিভাবে সাংবাদিকতা করতে হয়, আমাদের কাজের পরিধি কতটুকু, আমাদের এখতিয়ার কতটুকু। তার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। আমরা বছরে বছরে একটা সম্মেলন করলাম, 2টা সম্মেলন করলাম, মাছ মাংস খেয়ে গেলাম, এটা হতে পারে না। আমি চাইব যে উদ্দেশ্য নিয়ে আজকে রাজ্যে একটা ফোরাম তৈরি হয়েছে, আপনারা জানেন এর বিপক্ষে আরেকটা ফোরাম তৈরি হয়েছিল, ফোরাম না একটা যাই হোক, সেই সংগঠনের আসল উদ্দেশ্য কি? সাংবাদিকরা বোঝে না বললে আমি সেটা মেনে নিতে পারবো না। আমরা ইন্টেলেকচুয়াল, আমরা বুঝি। আমরা যদি না বুঝে কোনো বিপদে পরিণত হই, আমরা যদি আগুনে হাত দিলে হাত পোড়া যাবে, জলে হাত দিলে হাতটা ঠান্ডা লাগবে, সেটা যদি না বুঝি আমি কিসের সাংবাদিক? আমি অনুরোধ করব বিপদে চালিত হবেন না। আমি আজকেও দেখতে পেয়েছি যারা বিগত দিনে কিছুদিন আগে আরেকটা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারা বুঝতে পেরেছেন সেই সম্মেলনের উদ্দেশ্য কি, বুঝতে পেরে আজকে আমাদের এই সম্মেলনে ও তো স্বইচ্ছা, আমি বলিনি, স্বইচ্ছায় এখানে যোগ দিয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনারা ভুলটা বুঝতে পেরেছেন। বন্ধু, বুঝতে হবে কারা পরের মাথায় নুন রেখে বড়ই খায়, কারা সাংবাদিকদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আমি দুঃখিত, আমি হয়তো সময় বেশি নিচ্ছি। যাই হোক, আমি চাইব আমাদের সাংবাদিকরা
এটা অত্যন্ত দুঃখজনক যদি আমার কোনো সাংবাদিক কোথাও আক্রান্ত হয়, মার খায়। কোন দলের হাতে মার খেলো সেটা নয়, কোনো সাংবাদিক যদি আক্রান্ত হয় তার জন্য আপনারা বিগত দিনে যেভাবে ছুটে গেছেন, প্রতিবাদ করেছেন, সেভাবে ছুটে যাবেন। সেখানেই থেমে থাকলে চলবে না। যে আক্রান্তকারী তার কি সাজা হলো সেটাও আপনাদের দেখতে হবে। সে যেই দলেরই হোক না কেন, ওই দলের সদস্যপদ যদি তার না বরখাস্ত হয় তাহলে আমরা বুঝবো না যে এটা তার কোনো শাস্তি হলো। যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের শক্তি কম, আমরা প্রেশারাইজ কম করেছি। এভাবে চলবে না। এইভাবে চললে আজকে আমাকে মারবে, কালকে আর অন্যকে মারবে, কালকে যারা রায়েছে আছে তাদের গায়ে হাত তুলতে চিন্তা করবে না। সুতরাং সেদিকগুলি আমাদের দেখতে হবে। রাজ্যের আমাদের যে দুজন সাংবাদিকের ছবি, আমরা আজ পর্যন্ত কি পেয়েছি, কি বিচার হয়েছে তাদের? সিবিআই শুনছি। আমরা এটাকে দাবির মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই সিবিআই তদন্ত যাতে ত্বরান্বিত হয় সেই জোর দাবি আমাদের করতে হবে। ফোরামের কাছে আমার সেটা দাবি রইল। জেলা স্তরে এবং মহকুমা স্তরে সাংবাদিকদের প্রশিক্ষণ শিবিরের শিবির করার দায়িত্বটা ফোরামকে নিতে হবে। আপনারা বলে দেবেন বিলুনিয়াতে অত তারিখ, এই মাসের মধ্যে একটা প্রশিক্ষণ শিবির হবে, আপনারা বিলুনিয়াটা সাংবাদিকরা আয়োজন করুন। এইভাবে রুটিন মাফিক যাতে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়, আমার সেই দাবিও রইল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসীন হওয়ার পর সাংবাদিকদের পেনশন 1000 টাকা থেকে 10,000 টাকা করেছেন। আমি সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেই পেনশন কতজন পাচ্ছেন বর্তমানে, আগামী দিনে কতজন পাবেন? এর যদি কোনো জটিলতা থাকে, যাতে সমস্ত সাংবাদিকরা 60 বছর উত্তীর্ণ হলে যাতে পেনশনের আওতায় আসতে পারে, তার জন্য বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য আমি ফোরামের নেতৃবৃন্দের কাছে দাবি রাখছি। সর্বশেষে আমি একটা কথাই বলবো যে আপনারা যে পরিশ্রম করে, যে রক্তচক্ষু উপেক্ষা করে, মাথার ঘাম পায়ে ফেলে সাংবাদিকতা করেন, তার পারিশ্রমিক একটা বড় সমস্যা। আমি জানি পারিশ্রমিক আপনারা কি পান। ফোরামের যারা নেতৃত্বরা আছেন তারাও জানেন। আমি এই ব্যাপারে বেশি কথা বলবো না। এই বিষয়টাও মালিক, এখানে যেহেতু ফোরাম, সাংবাদিক, সংবাদকর্মী, মালিক সবাই এখানে আছি। ত্রিপাক্ষিক বৈঠক করে বা যেভাবেই হোক এই জিনিসটার দিকে যাতে আপনাদের একটু নজর থাকে, বা কিভাবে একটা সন্তোষজনক অনারিয়াম দেওয়া যায় তার জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা নেবেন এই আশা করে, এবং এই ফোরামের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ গোমতী জেলার প্রতিনিধি দিলীপ দত্ত মহাশয়কে। শুধু প্রতিনিধিবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আমরা চাই না, আমরা আগেও বলেছি হলটাকে একবারে খালি করতে। এখন যারা আছেন আপনারা নিশ্চয়ই থাকবেন। আপনারা এখন যারা খেতে গেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, ওরা আসলে পরে আপনারা যাবেন। বন্ধুরা, আমাদের তার আগে আপনাদের একটু অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই সংগঠনের প্ল্যাটফর্মের দুজন বরিষ্ঠ নেতৃত্ব এবং আমাদের অভিভাবক শ্রদ্ধেয় মানস পাল এবং সাজ্জাদ আলী মহাশয়, ওরা নিজেদের ব্যক্তিগত কাজে ত্রিপুরার বাইরে থাকায় ওরা আজকে আমাদের এই সম্মেলন মঞ্চে আসতে পারেননি, কিন্তু ওনারা মন থেকে আমাদের পাশে রয়েছেন। এবং শুধু তাই নয়, মানসদা এবং সাজ্জাদ আলী
ওরা আমাদের মেসেজ পাঠিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। মানুষদা লিখেছেন, since I am out of Agartala, I could not attend today's program. However, I am confident this meeting will come out with a meaningful resolution for overall betterment of the media persons and improvement of their professional skills. I take this opportunity to thank the executives for organizing this meeting. I believe this meeting will be a great success. Best wishes, Manush Pal. Manush দাকে আমাদের মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় মেসেজটি পাঠিয়েছেন সাজ্জাদ আলী। তিনি লিখেছেন, I appreciate your tireless effort for sake of welfare and unity of journalists at large. Unfortunately, I am unable to attend the convocation scheduled for tomorrow due to my station leave owing to medical reason. I wish all the best of an program and hope that it will be a great success. I believe united we can emerge strong and support our journalist fraternity. In solidarity, সাজ্জাদ আলী। সাজ্জাদ আলীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইবার খোয়াই জেলা থেকে প্রতিনিধি আলোচনা করবেন সত্যরঞ্জন দেব। সত্যরঞ্জন দেবকে বলবো খোয়াই জেলা প্রতিনিধির খোয়াই জেলাতে পক্ষ থেকে আলোচনা করার জন্য। একটা বিশেষভাবে অনুরোধ করব, আলোচনাটা সংক্ষিপ্ত রাখবেন। ডেলিগেটস, একটা ঘোষণা। আমাদের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই আগরতলা এয়ারপোর্টে অবতরণ করেছেন। উনি যে কোনো সময় মঞ্চে চলে আসবেন। সুতরাং আপনারা কেউ এখন আর বাইরে যাবেন না, এবং বাইরে যারা রয়েছেন আপনাদের কলিগসরা, তাদেরকে ইনফরমেশন পাঠান হলের ভেতর চলে আসার জন্য। ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ হচ্ছে যারা প্রেস ক্লাবে গেছেন অতি দ্রুত যাতে হলে চলে আসে, তার জন্য পার্সুয়েশন করতে একটা টিম আগরতলা প্রেস ক্লাবে যান। যারা যারা বাইরে আছেন সবাই অনতিবিলম্বে হলে প্রবেশ করুন। মুখ্যমন্ত্রী যে কোনো সময় আমাদের সম্মেলন মঞ্চে চলে আসবেন। সবাইকে নমস্কার। আমি খোয়াই জেলার পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করছি। সব কিছু বিষয়ে আলোচনা হয়েছে, আর ফোরামও যে প্রস্তাবগুলি রেখে নিয়ে আগামী দিন কাজ করবে, আমাদের মোটামুটি সমস্যাগুলি তুলে ধরেছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে প্রতিনিধিরা এসেছেন তারাও মোটামুটি সব সাংবাদিকদের বা মহকুমা স্তরের সাংবাদিকদের যে সমস্যাগুলি আছে সেই বিষয়ে মোটামুটি আমাদেরকে অবগত করেছেন এবং ফোরামকে অবগত করেছেন। তারপরেও দু একটি বিষয় নিয়ে আমি আলোচনা রাখছি আপনাদের সামনে। খোয়াইকে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি শহর বলে সবাই আমরা জানি, কিন্তু দুঃখের বিষয় আমরা খোয়াইতে যারা সাংবাদিকরা আছি আমরা একটা ছন্ন ছাড়াভাবে আছি। কোথাও চায়ের দোকানে বসে, কারোর দোকানে বসে আমরা যারা সাংবাদিকরা আছি বসি, নিজেদের যে সমস্যাগুলি আছে নিয়ে আলোচনা করি। আমি ফোরামের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, খোয়াইতে একটা প্রেস ক্লাব গঠন করা খুবই প্রয়োজন। এইদিকে ফোরাম যেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যেন এটা দেখে, এবং আমাদের একটা প্রেস ক্লাবের একটা প্রেস গৃহ, একটা বসবার জায়গা যেন আমাদেরকে তৈরি করে দেয়। পাশাপাশি প্রেস জ্যাকেটের বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই। প্রেস জ্যাকেটের বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন আমাদের সেবকরা, খোলাখুলি আলোচনা করেছেন, তো এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন নেই। এগ্রিগেশন কার্ড, এই বিষয়টা নিয়েও আমরা খোয়াই জেলা এইবারের বিগত কিছুদিন আগে যে প্রেস এগ্রিগেশন কার্ড বিতরণ করা হয়েছে, আমরা খোয়াই জেলা টোটালি সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছি। আমি অনুরোধ রাখবো এগ্রিগেশন কার্ডের বিষয়টা একটু আপনারা দেখবেন, যেন খোয়াই জেলার সাংবাদিকরা
সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা যেন এই ডিভিশন কার্ডের আওতায় আসতে পারে। কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তা বলে গেছেন উনি একটা বিষয় উল্লেখ করেছেন, আমরা যারা সাংবাদিকরা আছি মহকুমা স্তরে কাজ করি, এই বিষয়টা একদম সঠিক উনি বলে গিয়েছেন। আমি ফোরামের কাছে অনুরোধ করব, আমরা যারা সাংবাদিকরা আছে মাসিক একটা ন্যূনতম একটা পারিশ্রমিক নির্ধারণ করার জন্য একটা ব্যবস্থা ফোরামের পক্ষ থেকে হাউজের যারা আছেন হাউজের কর্তৃপক্ষকে একটু অবগত করানো, যেন ন্যূনতম একটা পারিশ্রমিক আমাদেরকে প্রতি মাসে প্রদান করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, আমরা যারা সাংবাদিকরা আছি দ্বিচক্রীযান এবং গাড়ি ক্ষেত্রে আমরা প্রেস স্টিকার ব্যবহার করি। কিছু দুষ্টচক্রের মানুষ এই প্রেস স্টিকার লাগিয়ে এমন কিছু কাজকর্ম করে প্রেসের নাম দিয়ে, তো সেই জায়গাতে আমরা খোয়াই জেলার সাংবাদিকদের পক্ষ থেকে ফোরামের কাছে অনুরোধ করছি যে প্রেস স্টিকার ব্যবহার করার ক্ষেত্রে সরকারি কিছু নির্দেশ নীতি নিয়ম যেন নির্ধারণের বিষয়ে ফোরাম দায়িত্ব নিয়ে একটা সুনির্দিষ্ট একটা সিস্টেম করে দেয়, রং এবং ধরনের মধ্য দিয়ে, যার মধ্যে বোঝা যাবে আসলে প্রকৃতিতে সে একজন সাংবাদিক, তার জন্য প্রেস স্টিকার ব্যবহার করা হয়। এদিকটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। আর বিশেষ কিছু বলার নেই। আর তেলেঙ্গানা থেকে আমাদের এক সাংবাদিক উনি বলেছেন, ওটা সরাসরি তেলেঙ্গানা মহকুমার থেকে বলা, যে এই যে সাংবাদিক যে আবাসনের বিষয়টা, এই আবাসনের বিষয়টা মহকুমার সাংবাদিক যারা আছেন তারাও যেন সেখানে একটা স্থান পায় আবাসনের ক্ষেত্রে, সেদিকটাতেও যেন ফোরাম একটা সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে করে এবং মহকুমার সাংবাদিকরা যেন তার থেকে বঞ্চিত না, সেদিকে লক্ষ্য রাখবেন আমি অনুরোধ রাখছি। সবাইকে আবারও নমস্কার ও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। খোয়াই জেলার প্রতিনিধি 17 জন দেব মহাশয়কে। শুধু প্রতিনিধিবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা বাইরে আছেন অতি সত্বর হলে প্রবেশ করুন। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। নমস্কার। এখানে বলা হয়েছিল পত্রিকা ওয়ার্কার্স ইউনিয়ন, এই নামটা একটু ভুল আছে, এটা ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতি। আসলে ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির পক্ষ থেকে আজকে এই ফোরামে আমাকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছেন প্রণবদা এবং সেবকদা। তারা আমি এখানে দেখতে পেয়েছি আমরা যে সংবাদপত্র এবং সংবাদপত্র সঙ্গে যারা যুক্ত তাদেরই পাশাপাশি আমাদের একটা কাজ থাকে, যারা নাকি আমাদের সংবাদপত্র বিক্রেতা সমিতির পক্ষ থেকে আমরা সংবাদটা 365 দিন বাড়িতে বাড়িতে পৌঁছে দিই। রৌদ্র বৃষ্টি ঝড়ে সব কিছু আমরা উপেক্ষা করে সংবাদপত্র পৌঁছে দিই আমাদের কাজ। এটা সাংবাদিকতার পাশাপাশি এই একটা কাজের সঙ্গে আমি মনে করি একটা পরিবার, যারা আমরা সংবাদ পরিবেশন করে, যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত, যারা কিংবা সংবাদ তৈরি করার জন্য প্লেট তৈরি করে কিংবা পত্রিকা ছাপা এবং পত্রিকা বিলি করে, আমরা একটা পরিবার মনে করি। তবে আজকে এই ফোরামে এখানে এসে সত্যি আনন্দিত হয়েছি। প্রণবদা এবং সেবকদার উদ্যোগে যে ফোরাম ডেভেলপমেন্ট প্রোডাকশন অফ মিডিয়া তৈরি হয়েছে, এই নামটা শুনে আমাদের কাছে একটা গর্বের, একটা সত্যি একটা কমিটি যে নাম দিয়েছে এটাতে বোঝা যাচ্ছে
ওরা আগেও এই কমিটি করার আগেও অনেক কিছু করেছে। আমরা দেখতে পেয়েছি যখন নাকি সাংবাদিক মারা গিয়েছিল ওই আমলে তারা আমরাও তাদের সঙ্গে ছিলাম। ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতি প্রায় 700 লোক, সেবকদা এবং কনকদা এবং বাপিদা যারা যারা কমিটির যে সবার নাম বলে এখানে আমি বিস্তৃত করতে চাই না, আমরা তাদের সঙ্গে হেঁটেছি। এই সাংবাদিক যে মারা হয়েছে তাদেরকে বিচার পাওয়ার জন্য আমরা বিগত সরকারকেও দেখেছি, ওরা কোনো কর্ণপাত করেনি। আমরা রাস্তা ধর্ণা দিয়েছিলাম, ওখানে যারা দায়িত্ব ছিল আগে তাদের বাড়িতে সামনে সব সাংবাদিকরা 4-5 ঘন্টা দাঁড়িয়েও কোনো কিছু পায়নি। এই গভর্নমেন্ট আসার পরে তাও এখানে একটা সুষ্ঠু বিচার দেওয়ার জন্য সিবিআইকে দেওয়া হয়েছে। আশা করি এই যে সিবিআই এই নতুন সংগঠন এই যে তারা এটা করতে পেরেছে, নতুন সরকার এসে সিবিআই তদন্ত দিতে, আশা করি এই সংগঠনের তরফে যারা এখন থাকবেন তাদের বলবো সাংবাদিকদের এই বিচার যাতে অতি সত্যই শীঘ্রই আসামিরা ধরা পড়ুক। এবং যারা সাংবাদিকতা করেন, এখানে আমার বলার মতো কিছু নেই, তাও কিছু বলছি, অনেক ছোটো হিসেবে ভুল হলে মাফ করে দেবেন। সাংবাদিকতা যারা করেন একটা উদ্দেশ্য রাখবেন, এটা আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি, সত্যটাকে সত্য যাতে লেখার যাতে যে দায়িত্বটা এটা যাতে নেয়। দেখা যাচ্ছে একটা সামান্য অনেক জায়গাতে একটা সামান্য নিউজকে এটা বিকৃতি করে এইভাবে হচ্ছে। কারণ এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যে একটা সোশ্যাল মিডিয়ার যুগ এসছে, সংবাদপত্র এবং সংবাদ জগৎ অসুস্থ লুপ্ত পথে যেতে চলেছে। বিশেষ করে সংবাদপত্র আমরা প্রথম থেকেই দেখেছি, সংবাদপত্র যে নাকি মানুষের একটা আগ্রহ ছিল সংবাদপত্র পড়ার, আমি প্রায় 27 বছর ধরে পত্রিকার সঙ্গে যুক্ত। এই ভুবনবাবু থাকতো, আজকে একটা তার পাশাপাশি কথা বলছি, গর্বের সঙ্গে বলছি, উনি থাকতে যে সাংবাদিকতা করেছেন আমরা দেখতে পেয়েছি। উনি সারাদিন সংবাদপত্র লিখে পত্রিকাটা ছাপানোর পর দেখে উনি ঘুমাতে যেতেন। এই একটা নেশা ছিল। আমরাও আজকে এই সংগঠন যে ভুবন দত্ত ভূমিকার নামে এই যে উদ্দেশ্য নিয়ে যে একটা সংগঠন করেছে, তার জন্য আমি গর্বিত। ওনাকে আবার সেই আগের দিনের কথা মনে করে দেওয়ার জন্য, ওনার আদর্শই যাতে সব সাংবাদিকরা চলে, এটা আমার আশা। আর বলছি যে সংবাদপত্র এখন যে লুপ্ত পথে চলেছে, তার জন্য বললাম আমরা অনেকেই দায়ী। আমরা একটু অনেকে সংবাদ করতে গিয়ে নিজের নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অন্য লোকরাও দিচ্ছে, কিন্তু এটা অনেকটা বন্ধ করলে আশা করি ভালো। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিয়ে দিচ্ছে, আসল সংবাদটা লুপ্ত হয়ে যাচ্ছে। আর সাংবাদিক যারা এখানে আছেন ভাইদের বলছি এবং দাদাদের বলছি, সংবাদটা যাতে সঠিকভাবে পরিবেশন করেন, যাতে এটার মধ্যে কোনো আলাদা কালার না থাকে, তাহলে সংবাদের একটা ভালোবাসা, স্বচ্ছতা থাকবে। যেখানে বারবারই আমরা বলি সংবাদপত্র একটা জাতির চতুর্থ স্তম্ভ, এটাকে আমরা উদ্দেশ্য রেখে সবসময় আমরা এটা দিই। আর আমরা এর আগে অনেক প্রোগ্রাম করেছি ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির পক্ষ থেকে। এই লকডাউনের মধ্যে অনেকের অবস্থা খুব খারাপ ছিল, আমরা যখন হাত বাড়িয়েছি, সেবকদা এবং কনকদা এবং বাকি যারা প্রত্যেকবার আমাদের আর্থিকভাবে হোক যে কোনো কিছু দিয়েও আমাদের সহযোগিতা করেছেন। আশা করি এই সহযোগিতা তাদের কাছ থেকে পাবো। তারা যে একটা কুইক হেলথ সার্ভিস নামে একটা ব্যবস্থাপনা করেছেন, আশা করি আমরা যারা ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির পক্ষে আছি, আমরা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হই, তাদেরকে তারা লক্ষ্য রাখবেন। এই অল্প কথা বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করব। নমস্কার। ধন্যবাদ দীপক বরজ মহাশয়কে। এবার সংক্ষেপে দুটি প্রস্তাব উত্থাপন করবেন। এই দুটি প্রস্তাব উত্থাপনের বিষয়, প্রথমে
রাজ্যের বিশেষ ভাষাগত অবস্থানের নিরিখে সকল সাংবাদিক ও সংবাদকর্মীদের ককবরক ভাষাজ্ঞান থাকার পক্ষে প্রস্তাব উত্থাপন করবেন রঞ্জিত দেববর্মা। এবং পরে সাংবাদিক ও সংবাদকর্মীদের মেধাজাত উৎকর্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতার জন্য কর্মসূচি গ্রহণের প্রস্তাব উত্থাপন করবেন সুদীপ নাথ। Jotanok khulumbaikha chak chalaitei kusurokno chibaya pharo teo bahikena hambai maro khumlung press club dingi phainai Tripura Indigenous People Press Association dingi phainai ani tinini kokti samungkha kokthum bedego samung phainai rok Tripura sakono kokborok mania eba Tripura sayapano kokborok mania Tangi manani nang abuna tu yang kok sanai kok borok sanai bagi anak sajak mani tiang ang kok borok sakang ke joto borok busiglat awan bagi ang pira orang nakar sana tai khoma sana ang bangla bagi kisah ane ini je khorang ki samnang pori nei রাজ্যের সকল সাংবাদিকদের অবশ্যই কক borok জানা দরকার দক্ষতাও গান একজন সাংবাদিকের আসল পরিচয় কাজের মধ্যে দিয়ে দক্ষতার বহিঃপ্রকাশ হয় আর সেই কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য চাই সঠিক জ্ঞান আকাশ থেকে গান অর্জন করা সম্ভব নয় এর জন্য চাই চর্চা আর সেই চর্চার অন্যতম একটি মাধ্যম হলো ভাষা এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ভাষা শিখব অবশ্যই মাতৃভাষা এক্ষেত্রে প্রধান বিবেচ্য নিজেকে আরো শিক্ষিত করে তোলার জন্য আমরা শিখছি ইংরেজি হিন্দি ইত্যাদি ভাষা প্রসঙ্গ যখন এই রাজ্য তখন অবশ্যই আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারের অন্যতম ভাষা ককবরক কারণ ভাষাই মানুষকে আপন করে নিতে সাহায্য করে অপরের কাছে সহজভাবে পৌঁছে যাওয়া যায় অন্যের হৃদয়ে একজন সাংবাদিকের কাছে তিনি প্রিন্ট মিডিয়া কিংবা বৈদ্যুতিন মাধ্যম যেখানেই যুক্ত থাকুক না কেন কর্মক্ষেত্রে তার মেধা প্রকাশ পায় জীবন্ত সংবাদ অনুসন্ধানমূলক সংবাদের মধ্য থেকে খবর তুলে আনার মধ্য দিয়ে এই কাজ দুভাষীর সাহায্য নিয়ে সম্ভব নয় কোথাও একটা শূন্যস্থান থেকে যায় এই কাজ একমাত্র সহজ সাবলীল করে তুলতে পারে নির্দিষ্ট ভাষার দখল মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম যদি হয় ভাষা তাহলে স্পষ্টভাবেই ধরে নেওয়া যায় ভাষাই মানুষের না বলার কথাগুলি বের করে আনতে সাহায্য করে রাজ্যের প্রায় 33% মানুষ ইন্ডিজিনিয়াস অংশের 19টি জনজাতি গোষ্ঠীর পৃথক পৃথক ভাষা ও সংস্কৃতি রয়েছে তবে ককবরক ভাষায় কথা বলছেন অধিকাংশ জনজাতির মানুষ বিশাল সংখ্যক এই মানুষের প্রতিনিধিত্ব তখনই করা সম্ভব যখন আমরা দাবি করতে পারব ককবরক ভাষা জানা রয়েছে প্রকৃত ঘটনা জনজাতিদের অর্থ সামাজিক ও বিকাশের প্রকৃত চিত্র তুলে আনার ক্ষেত্রে ককবরক ভাষাই অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে অনুপজাতি অংশের যে কোনো সাংবাদিকের কাছে 1979 সালেই সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে ককবরক ভাষা বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরেও পড়ানো হচ্ছে ককবরক বলতে গেলে কিছুটা ঔন্নাসিকতার কারণেই সাংবাদিকদের একটা বড় অংশ ককবরক ভাষা শিক্ষায় আগ্রহ দেখাচ্ছে না এটা কোনো অপরাধ নয় তবে নিজেকে রাজ্যের পরিপূর্ণ একজন সাংবাদিক হিসাবে মেলা ধরার জন্যই ককবরক ভাষা শিক্ষা জরুরি কাজটি মোটেই কঠিন নয় দরকার মানসিকতা গঠনের আগরতলা প্রেস ক্লাবও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করি সরকারের কাছে আহ্বান জানাতে পারে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করার দ্বিতীয়ত নিজে থেকেও কর্মশালা আয়োজন করে আগ্রহ জাগাতে পারে প্রত্যেকেরই মনে রাখা প্রয়োজন বিশাল সংখ্যক মানুষের মনের কথা না বুঝে রাজ্যের সকল সাংবাদিকদের সংবাদ মাধ্যমের দক্ষ একজন কর্মী হিসেবে নিজের আসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এফডিপিএমসি রাজ্যের সকল সাংবাদিকদের ককবরক ভাষায় সাধারণ জ্ঞান অর্জনে বিশেষ প্রশিক্ষণ শিবির ও ধারাবাহিক চর্চার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে দাবি করছি আমি রঞ্জিত দেববর্মা সম্পাদক কুমুলন প্রেস ক্লাব নমস্কার ধন্যবাদ রঞ্জিত দেববর্মাকে এবার সুদীপ নাথ ওনার যে প্রস্তাব সেটা উত্থাপন করার জন্য সুদীপ নাথকে অনুরোধ করা হচ্ছে
এবার জেলাভিত্তিক যে প্রতিনিধিমূলক আলোচনা, সেখানে এখন পশ্চিম ত্রিপুরা জেলা থেকে আলোচনার জন্য আসছেন সুস্মিতা রায় সেন। নমস্কার। মঞ্চে উপস্থিত গুণীজনদের আমার প্রণাম এবং সামনে উপস্থিত সহকর্মীদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি আজকে যে ফোরামের যে প্রথম রাজ্য সম্মেলন, সেই সম্মেলনে ফোরামের অক্লান্ত পরিশ্রম এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ বলবো যে আজকে যে বিভিন্ন জেলা থেকে আগত সংবাদ জগতের সঙ্গে যুক্ত সকলের উপস্থিতি আমাদের ফোরামের সে অক্লান্ত পরিশ্রম সার্থক বলতে পারি। এবং আমি ফোরামের যে দাবি সনদ, সে দাবি সনদগুলিও যথাযথ উপযুক্ত এবং বিশেষ করে আমরা যখন এই জগৎটার সঙ্গে যুক্ত, এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে সংবাদ জগতের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্নভাবেই আক্রান্ত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু কি আক্রান্ত নয়, এমনকি তাদের সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলা হচ্ছে এবং তাদের শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ফোরাম কিন্তু সেই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ার পর দেখা যাচ্ছে যে পুলিশ কিছুটা তৎপরতা হয়ে কাজ করছে। এটাকে কিন্তু পুলিশের সেই তেমন কোনো তৎপরতা দেখা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে ভূমিকাটা, সেই ভূমিকা আমরা দেখতে পাই না। আমাদের ফোরাম কিন্তু প্রতিনিয়ত সেই জায়গা ভূমিকা পালন করছে এবং শুধু এই যে সাংবাদিক নিগ্রহ তা নয়, কোনো একটা সংবাদ যখন আমরা পরিবেশন করি, সেই সংবাদটা যদি কোনো বিরুদ্ধে হয়, তখন কিন্তু সাংবাদিকদের উপর বা সংবাদ মহলের উপর বিশেষ একটা প্রভাব পড়ে এবং দুর্বৃত্তরা সেই সাংবাদিকদের উপর আক্রমণ করে এবং তারা একটা ক্ষোভ প্রকাশ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাংবাদিকরা যে মাঠে কাজ করি, সেই সাংবাদিকদের পাশাপাশি আমরা যে কর্মীরা ইন হাউসে কাজ করি, প্রত্যেকে কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। এমনকি যখন আমরা কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরি, তখন কিন্তু একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে প্রতিদিন আমরা ঘরে ফিরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফোরামের কাছে একটা দাবি রাখবো, যাতে এই যে একটা সাংবাদিক আক্রমণ ঘটছে, সেটা যাতে কিভাবে আরও কমানো যায় বা এই জায়গায় দাঁড়িয়ে যদি এটাকে রোধ না করা হয়, তাহলে হয়তো আগামী দিনে এই আক্রমণের সংখ্যাটা আরও বাড়তে থাকবে। এমনকি শুধু যে হাউসের উপর তা নয়, যখন একটা সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা, সেখানে কোনো নেশা কারবারি বা মাফিয়া গোষ্ঠীর বা কোনো রাজনৈতিক মদতপুষ্ট কোনো দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো সংবাদ হলেও কিন্তু তখন সেই সাংবাদিকরাদের উপর একটা ক্ষোভ প্রকাশ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ফোরামের কাছে এই দাবিটা রাখবো, যাতে ফোরাম সেখানে একটা ভূমিকা গ্রহণ করে, যাতে শুধু ভূমিকা গ্রহণ নয়, যারা এই দুর্নীতিবাজ দুর্বৃত্তরা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় চিহ্নিত করে, সেই দাবিটা রাখবো। আরেকটা যে আমি দ্বিতীয়ত বলতে চাই যে যখন আমরা কোনো সংবাদ সংগ্রহ করতে যাই, তখন অনেকেই কিন্তু মুখ খুলতে চায় না। তারা বিশেষ করে যখন আমরা সংবাদ সংগ্রহ করতে যাই বা যদি বিশেষ করে টিভি চ্যানেলগুলি কিন্তু যখন সংবাদ সংগ্রহ করে, সেখানে কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটা বাধা ঢুকতে দেয়, কারণ টিভি চ্যানেলের মধ্যে একটা সংবাদটা সংগ্রহ করে, কারণ সেখানে একটা নির্ভরযোগ্য একটা প্রমাণ দরকার পড়ে। তো সেই জায়গায় তো আমার সংক্ষিপ্ত উত্তরটা এখানে প্রশ্ন শেষ করবো। নমস্কার। ধন্যবাদ।